ক্ষেত্র প্রস্তুতির গুরুত্বপূর্ণ পর্ব হচ্ছে প্রত্যাহার। আমাদেরকে প্রত্যাহার কি সেটা সঠিকভাবে বুঝতে হবে। প্রত্যাহার হচ্ছে প্রতিটি বিষয়কে সঠিকভাবে আহরণ করা। অর্থাৎ প্রতি বলতে কি বোঝাচ্ছে? প্রতি বলতে বোঝাচ্ছে পূর্ণ তিনকে। পূর্ণ তিন কি? প্রতি বলতে বোঝাচ্ছে ত্রিসত্যের এক একটি ভাগকে। তাহলে প্রতি পূর্ণ তিন আমরা কিভাবে বুঝব? প্রকৃতির পূর্ণ তিন অর্থ বুঝব, অর্থাৎ শব্দার্থ, পদার্থ এবং ভাবার্থ। চৈতন্যের পূর্ণ তিন বুঝব। চৈতন্য তিন জায়গাতে পূর্ণ হয়। এক হচ্ছে চৈতন্যের নাম, চৈতন্যের স্থান, চৈতন্যের গুণ। তারপর কি হচ্ছে? তারপর হচ্ছে ত্রিসত্যের আরেকটা সত্য কি? সেই সত্য হচ্ছে নিয়ন্তা সত্য। নিয়ন্তার নাম, নিয়ন্তার স্থান, নিয়ন্তার গুণ। এই তিন অর্থ নিয়ে নিয়ন্তার পূর্ণতা আসে। তাহলে এই প্রতিটিকে সঠিকভাবে যদি আমরা আহরণ করতে পারি, অর্থাৎ প্রতিটি সত্যকে সঠিকভাবে আহরণ করাটাই হচ্ছে সঠিক প্রত্যাহার। তাহলে সঠিকভাবে আমরা কিভাবে আহরণ করব এগুলোকে? প্রকৃতি থেকে আমরা ইন্দ্রিয়গুলোকে সংযতভাবে ব্যবহার করব, বা ইন্দ্রিয়গুলোকে আমরা সঠিকভাবে সংযত রাখব। ইন্দ্রিয় সংযম যখনই আমাদের মধ্যে আসবে, তখনই আমাদের প্রকৃতির ভোগের প্রতি আমাদের যে আকর্ষণ রয়েছে, সে আকর্ষণের উপর আমরা নিয়ন্ত্রণ আনতে পারব। তাহলে প্রকৃতির ভোগ থেকেই ইন্দ্রিয়কে যখন আমরা নিয়ন্ত্রিতভাবে রাখতে পারব, তখনই আমাদের সঠিক প্রত্যাহার হবে। এরপর কি? ওই যে প্রকৃতি থেকে ইন্দ্রিয়কে যখন আমরা সংযত করে নেব, সংযত করে নেওয়ার পরে আমাদের মন সংযত হবে। মন সংযত যখনই হবে, তারপরই মনকে যখন আমরা প্রত্যাহার করতে পারবো, মানে মনকে যখন আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবো, তখনই আমাদের চৈতন্যের বোধ বা চৈতন্য সম্পর্কে আমাদের একটা ধারণা আসবে। এবারে চৈতন্যের যে তিনটা ভাগ রয়েছে, অর্থাৎ নাম, স্থান, গুণ, এটা আমরা ধারণা করার চেষ্টা করব। তাহলে ক্ষেত্র প্রস্তুতিতে আমাদের নিজেদের সম্পর্কে ধারণা তখনই আসবে যখন প্রকৃতির ভোগের আকর্ষণকে আমরা আমাদের নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারবো। তাহলে প্রত্যাহারের প্রথম ধাপ হচ্ছে ইন্দ্রিয় সংযম, মনস সংযম। এইগুলোকে যখন আমরা সংযত করতে পারবো, তখন ভোগ আমাদেরকে আর বিচলিত করতে পারবে না। ভোগ আমাদেরকে আর আকৃষ্ট করে রাখতে পারবে না, টেনে নিয়ে যেতে পারবে না। তখন ভোগের চাইতে আমরা যে এক বৃহত্তর শক্তির অধিকারী, এই শক্তি সম্পর্কে ধারণা আমাদের আসবে। তখন আমাদের চৈতন্য সম্পর্কে একটা ধারণা যখনই আসতে থাকবে, ধীরে 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 সেই চৈতন্য থেকেই আমাদের আত্মবোধ, আমরা ধীরে 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 একাত্ম ভাবটা উপলব্ধি করব। তখনই এক ভাব যখন আমরা উপলব্ধি করব, তখনই ধীরে 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 আমরা আত্মস্থ হব। আর আমরা যখন আত্মস্থ হতে পারবো, তখনই আমরা সঠিক ধারণা করতে পারবো আমাদের স্বরূপ সম্পর্কে। তাই আমাদের ক্ষেত্র প্রস্তুতির ক্ষেত্রে এই প্রতিটি জিনিসকে সঠিকভাবে আহরণ করতে হবে। এরপর কি? নিয়ন্তার গুণকে, নিয়ন্তার স্থানকে, নিয়ন্তার নামকে আমরা সঠিকভাবে যতক্ষণ না আহরণ করতে পারছি, বুঝতে পারছি, ততক্ষণ পর্যন্ত সঠিক প্রত্যাহার হচ্ছে না। তাহলে আমাদের প্রত্যাহার যখন আমরা করব, এই প্রত্যাহার এক গুরুত্বপূর্ণ ধাপ, গুরুত্বপূর্ণ স্টেপ, গুরুত্বপূর্ণ দিক। মানুষ যখন জ্ঞান লাভ করতে চাইবে, সমস্ত কিছু থেকে তাকে সঠিকভাবে প্রত্যাহার করতে হবে। যদি সে প্রত্যাহার করতে না পারে, তাহলে তার পক্ষে কিন্তু ধারণা লাভ সম্ভব নয়, তার পক্ষে কখনোই জ্ঞান লাভ সম্ভব নয়। তাহলে মানুষ সঠিক আহরণ এবং সংযত আহরণ এবং নিয়ন্ত্রিত আহরণ যদি করতে পারে, প্রতিটি সত্যের, মানে ত্রিসত্যের যে পূর্ণ তিনকে সঠিকভাবে যখন বুঝতে পারবে,
তারপরেই তার ধারণা স্থির হয়, ধারণা সঠিক হয়। তাই প্রত্যাহার শরীর প্রস্তুতির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতি মুহূর্তে।